নমস্কার বন্ধুরা, আমার ভাই বোনেরা এবং দর্শকেরা, কেমন আছো তোমরা? অঙ্কের ভয়কে গোড়া থেকে নির্মূল করার জন্য আমাদের এই চ্যানেল ফিয়ারলেস ম্যাথামেটিক্স এবং ফর্মুলা সিরিজে পরিসীমা ক্ষেত্রফল যেগুলো আমরা বার করছি। আজকের চ্যাপ্টারটা হলো লম্ব বৃত্তাকার শঙ্কু, মানে রাইট সার্কুলার কোন, তার বক্রতল ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল এবং তার আয়তন আমরা কিভাবে ক্যালকুলেট করতে হয় তার ফর্মুলাকে আমরা আজকে দেখে নেব। চলো তাহলে শুরু করা যাক। এই দেখো শঙ্কু, আমার আগের দিনই বলেছি আমার ছবি কিন্তু খুব বাজে, তাও চেষ্টা করছি ভালো করে আঁকা। তো শঙ্কু যদি এরকম হয়, তো এইটা হলো তার লম্ব উচ্চতা এইচ, আর যেহেতু তার এই জায়গাটা সার্কুলার টাইপের, তাহলে এর একটা রেডিয়াস থাকবে, আর ব্যাসার্ধ, আর এই যে সাইডটা রয়েছে এটাকে বলা হয় ট্যানজেন্ট হাইট বা তির্যক উচ্চতা, দ্যাট ইজ এল। ঠিক আছে, তাহলে আমরা বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলাটা কি, যে এই যে এরিয়াটা, মানে ধরো এখান থেকে আমরা যদি কেটে দিই তাহলে পরে দেখতে ঠিক এইরকম টাইপের আসবে, এইরকম টাইপের। তো এর যে ক্ষেত্রফলটা কিরকম হবে, টু পাই আর এইটা ইন্টু এল। এটা যদি এরকম কাটা হয় তাহলে এর বক্রতলের ক্ষেত্রফল কি হবে, টু পাই আর ইন্টু এল, টু পাই আর ইন্টু এল। এল কিন্তু এটা তির্যক উচ্চতা, এল কিন্তু এটা তির্যক উচ্চতা, নর্মাল হাইট কিন্তু এটা নয়। তো বক্রতলের ক্ষেত্রফল যখন আমরা বার করবো মাথায় রাখবে এটা কিন্তু তির্যক উচ্চতাটা কাজে লাগবে। এবার এর সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে, ঠিক সে আগের মতোই, যেরকম সিলিন্ড্রিক্যাল শেপের জন্য বের করেছিলাম। সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে, এই বক্রতলের ক্ষেত্রফল প্লাস নিচের যে এই যে গোলাকার শেপটা রয়েছে তার যে ক্ষেত্রফল। তাহলে বক্রতলের ক্ষেত্রফল কি, টু পাই আর ইন্টু এল প্লাস নিচেরটা যেটা হবে পাই আর স্কোয়ার, সার্কুলার শেপের সার্কেলের যে ক্ষেত্রফল। তাহলে এর কি আসবে, টু পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার। তো এটা হলো সমগ্র তলের ক্ষেত্রফল। এবার এর ভলিউম বার করবো। ভলিউম যখন বার করবো, আয়তন যখন বের করবো, আয়তনের ফর্মুলা যেটা হলো, এটা যদি এর ফর্মুলাটা হলো 1/3 ইন্টু পাই আর স্কোয়ার এইচ। এই এইচটা কিন্তু ট্যানজেন্ট হাইট এখানে নিতে হবে, তাহলে শঙ্কুর আয়তন কি আসবে, 1/3 পাই আর স্কোয়ার এইচ। কিরকম ভাবে আসছে, টোটালটা যদি এরিয়া বার করা হয় তাহলে এই এরিয়াটা বাদ যাচ্ছে, এইটা বাদ যাচ্ছে, এইটা আসছে, তার মানে তিনটে শেপ। টোটাল এরিয়া যদি পাই আর স্কোয়ার এইচ হতো, তাহলে এই শেপটা বাদ দিয়ে এটা আসছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এটা হলো শঙ্কুর আয়তন। এবার এই যে এইচ যেটা আসছে, নর্মাল হাইট বা লম্ব হাইট যেটা আসছে, কখনো এইটা দেওয়া থাকতে পারে, কখনো এইচ দেওয়া থাকতে পারে। তাহলে আমার যদি তির্যক হাইট দেওয়া থাকে, তাহলে আমি শঙ্কুর নর্মাল হাইট লম্ব হাইটটা কি করে বার করবো, তার ফর্মুলাটা হলো রুট ওভার, কালিয়ে নেই লম্বা, রুট ওভার এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তাহলে আমরা পাবো শঙ্কুর উচ্চতা। তাহলে আজকের মতো ক্লিয়ার, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, বাই।